আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব আপনার নামটা বলবেন? মোহাম্মদ শেখ ফরিদ। আচ্ছা আপনার বিস্তারিত পরিচয়? আমার ওয়ার্কশপ এমএস এন্টারপ্রাইজ ওয়ার্কশপ, আচ্ছা স্থানটা? গোবিন্দ সিটি রোড। আচ্ছা আমার কাছে একটু তথ্য এসেছে এখানে আপনার দোকানেই একজন কর্মরত ব্যক্তি সে প্রতিনিয়তই আপনার দোকানে চুরি করে যাচ্ছিল এবং আজকে তার চোরের আলামত মাল জিনিস সহ আপনি জব্দ করেছেন, এই বিষয়ে কোনো তথ্য যদি দেন আমাকে। জব্দ করার মধ্যে এর আগে ও প্রায় 40-45 কেজি ভাঙ্গুরি ছিল। ভাঙ্গুরিটি বাড়ির থেকে ব্যাগে করে পকেটে করে সালা নিয়ে আসে, ব্যাগ নিয়ে আসে, ব্যাগটার মধ্যে ভাঙ্গুরি উঠায় রাখছে, চকি নিচে রাখছে। আমি ভাঙ্গুরির কথা জিজ্ঞাসা করছি, কয় ভাই ভাঙ্গুরি উনো আসাল, আমি সালার মধ্যে উঠায় রাখছি, সালার মধ্যে উঠায় রাখছি। তো সালার মধ্যে উঠায় রাখছে, এর মধ্যে আবার একদিন আমি ভাঙ্গুরি বিক্রি করব, ওই সালাটা নাই, সালাটা নাই। ও আমার বললো যে ভাই সালা মতো তো আমি উঠায় রাখছিলাম। আমি তোর বললাম, আমি কি তোর উঠাবার বলছিলাম, আর সালা পাইলি কোনো তুই? কোনো উত্তর দিল না, উত্তর দিল না। না দেওয়াতে আমি আর কোনো কোশ্চেন করি নাই, বললাম সালা মতো উঠায় রাখলি ভাঙ্গুরি দিন থেকে উড়ে গেল গা, আমার দোকান থেকে জীবনে কোনদিন একটা সুতা আয় না। এর আগেও মিস্ত্রিরা কাজ করে গেছে। আচ্ছা তারপরও কিছু বলি না। 6টা স্প্রিংয়ের ডিব্বা, 6টারের স্প্রিং ডিব্বা কাজ করবো, এর মধ্যে 6টা ডিব্বা নেওয়ার করলাম, ডিব্বা সাল 6টা ডিব্বা 6টা কই আমি বলতে পারি না, জানি না। আচ্ছা সালামদে বাঙ্গুরি নিয়ে গেছে, প্রায় মানে দেখছে সালামদে ভারী কিছু নিয়ে যাইতেছে দোকানের এই দিক থেকে বললো। বলার পরে আমি ওরে তারপরে আর কিছু বলি না, দোকানে মিস্ত্রি নেই, কাজ করা লাগবো, যেহেতু আমি দেখি নাই, প্রায় মানে বলছে আর কিছু বলি। স্প্রিংয়ের কথা জিজ্ঞাসা করলাম, বললো আমি জানি না। আমার চোখে একদিন বাবরি গেছে, আমি হসপিটালের থেকে চোখ অপারেশন করে ব্যান্ডেজ করা বন্ধ, বাড়িতে দরজা বানাবো নতুন অ্যাঙ্গেল এনে রাখছি। পরের দিন সকালে দোকানে এসি, অ্যাঙ্গেল অর্ধেক নাই, কাটা 27 ইঞ্চি, মানে দরজার মালে যে অ্যাঙ্গেলটা রাখে ওই অ্যাঙ্গেলটাই কাটাতে। তা আর আমি ফোনটা দিছি এই জন্য যে তুই কনে আমি না, কয় না আম না, ও সরি অ্যাঙ্গেল যে কাটা গে, অ্যাঙ্গেল নতুন অ্যাঙ্গেল রেখে এলাম, অ্যাঙ্গেল কাটা গে, আমি তো বলতে পারলাম না। কোনো এটা কথা হইলো, নতুন কাটা দেখতেছি, আমি কালকে দোকানে আসলাম না, নতুন অ্যাঙ্গেল নামাই রেখে এলাম। আমি আমার দোকানে আর কাম করব না। পরে গেলাম তুই আমার দোকানে কাম করবি না, তোর কাছে আমার হিসাব পাতি আছে না, তাহলে তুই আমার কাছে পাইলি নিয়ে যা, আর আমি যদি পাই তুই আমার দিয়া যা। কান আমার কাছে পাবা, আমি করলাম তাহলে এই হিসাব পাতি কর। তা আমি আবার রাগ করে বলছি যে তুই এটা আবার মনে করিস না যে আমি তোর ধরে আনাহাম না বাড়ির থেকে, আমি যে তোর বাড়ির থেকে ধরে আনাহাম না, আমার বাড়ি গোবিন্দিসি, তোর বাড়ি বপুর মনে করতা সৎ, আমি তোর বাড়ির থেকে ধরে আনাহাম না, তোর বাড়ি তুই আমার দালাবো না, তোর ধৈরা তোর এলাকার লোকজন আমার কাছে দিয়ে যাবো। এই তার কিছুক্ষণ পরে ওয়াইয়া কাম শুরু করলো দোকানে। আমি ওরা বালাবন্ধু কিচ্ছুই বললাম না। না বলার পরে এর মধ্যে আবার একদিন ঢিল মেশিন নিয়ে গেছে গা চুরি করে, ঢিল মেশিন নিয়ে গেছে গা, নিচে দেখছি ওই সাইডে এক ব্যাগের মধ্যে, শপিং ব্যাগের মধ্যে উমরা এক জায়গায় লুকায় রাখিয়েছে, জেনে রাখিয়েছে, সেও বলছে, তাও আমি কিছু বলি নাই। তো গেলো গা, আমি জানি ও গেলো গা, যেহেতু আমি গেলো না, তাহলে আমি ড্রিল মেশিনটা নিবার যাবো, পরে আরও বলবো উনি ড্রিল মেশিন রেখেছিলি না। দেখি কতক্ষণ পরে পিছন মুড়টা বা কোনো দিক দিয়ে যাইয়া ওই উন থেকে ড্রিল মেশিনটা ব্যাগটা নিয়ে সিএনজি আমার দোকানের সামনে গেলো গা, আর ডাকও দিলাম 2-3টা, গেলো গা। যাওয়ার পরে তাও আর কিছু বললে, পরে একদিন ডাক দিয়ে নিয়ে আর একদিন বললাম যে তাহলে ড্রিল মেশিনটা নিয়ে হস না, ওর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে ড্রিল মেশিনটা এনে আমার দিছে, ড্রিল মেশিনটা ফেরত দিছে। ও যে নিছে আমি কিন্তু জানি না, ও জানে আমি জানি না। তাও 4 দিন 5 দিন পরে 6 দিন পরে মানে ধরা দাম আমি বললাম, নীতি তো আমি দেখছি, তাও বলি নাই। শালার একটা গরিব মানুষ কর্ম করে খায়, ইনো একটা কাহিনী হইলি পরে কোনো দোকানে ওরা নিব না, কাজ করে খাইতে পারবো না। ওর ডাক দেখ দিনে ওই যে জায়গায় বসছে ওই জায়গায় বসে, আমি আপনি যে জায়গায় বসছেন আমি ওই জায়গায় বসে ওরে বললাম, দেখ একটা মিস্ত্রি দোকানে যদি থাকে মালিকের থেকে সে বেশি দোকানে মূল্যায়ন করবো, কারণ তার পর্যাপ্ত বিশ্বাস করে। মালিক হয়তো বাইরে জায়গা হিয়ে যদি দোকান ইচ্ছা করে গায়েব করে হালা হবো, তো আমি বিশ্বাস করে রাখছি। শহীদ আমার দোকানে 4টা বছর আসলে, একটা মিস্ত্রি কোনো দোকানে 4 বছর থাকতে পারে না। আমার দোকান শুরুর থেকে শহীদ 4টা বছর আসছিল, ও আমার এনতে গিয়েছে, তাও বলছে যে আমি ভাই কাজ কাম কম, তাহলে আমি অন্য কোনো হানে কাজ করি। করলাম আচ্ছা গরিব মানুষ তাহলে করে, যে ভাই আমি তার বিশ্বাস করি, বিশ্বাসের অমর্যাদা করিস না, যা করছত করছত, যা করছত করছত, এটুকু ওরে দিয়া ওরে আচ্ছা মাফ সাফ করে দিলাম, কোনো কাহিনী নেই। এরই মধ্যে আজকে দোকানে নাই, আমি পিছনে বয়ে রয়েছি, দোকানে একটা মানুষটাই ও দোকান থেকে বাঙ্গুরি বাড়ি করে নিয়ে, কার্টুনের মধ্যে বাড়ি করে নিয়ে নাজমুলের চাষ তুলে রাখছে আজকে। পরবর্তীতে স্বীকার করে না, এখন বললো ভাই আমি ভুল করছি,
তো আমার দোকান থেকে মোটামুটি 10,000 থেকে 12,000 টাকার ভাঙ্গুরি নিয়ে বিক্রি করছে এ পর্যন্ত। এখন তাছাড়া মানে আমি যেটি জানা মতে ভাই একটা অক্সিজেন অনেক কিছু থাকে রড টট মানে এটা আপনার প্রাথমিক ধারণা করতে প্রাথমিক ধারণা। এবং পর্যায়ক্রমে কাজ করতে যখন জামু যে জিনিস- দরজার জিনিস হারিয়েছে কিনা এটা আস্তে আস্তে হ্যাঁ, প্রমাণে বেরিয়ে দরজা বানামু মাল কাইটা রড কাইটা রেখে দিছে একটা পুরা দরজার এই জায়গায় রাখছে এই কানির মধ্যে। জি। দরজা বানামু পরের দিনও আসে নাই, দরজা বানামু এই রড খুঁজি রড পাই না, আর ফোন দিলাম রডটি কি হইলো, আমি কি ভাই কম, অথচ দোকান বন্ধ করে বাড়িতে আমার চাবি দিয়ে থেয়েছে, রডটি কি হইলো, আমি কীভাবে বলবো, আমি আনের দোকান আর কাম করব না। এই ধরনের কথাবার্তা এখন আজকে বলছি, স্বীকার করছে ভুল করছি। এখন ভুল কয়বার সহ্য করেন যায়, এখন তো ওগুলা ই করেন। এখন আপনার দাবি কি? আমার দাবি যে বাঙ্গুই নিয়ে 10-12 হাজার টাকা বিক্রি করছে ওটি দিব। টোটাল 10-12 টাকা মোটামুটি আমার জানা মতে এখন কাজ করো স্টেপ বাই স্টেপ ধরা পড়বো। আস্তে আস্তে বাইরে 65-70 কেজির মতো বাঙ্গুরি ছিল, জি, এটি নাই ওটি নাই। প্রাথমিকভাবে হ্যাঁ, এটা বোঝা একটা যাচ্ছে। দরজার মধ্যে মনে করুন যে 4টা রড খাইটা, 4টা রড 4-6 24 6.5 কেজি করে ওজন হবো। কাইটা দরজার মাল বানাবো, হে রডটি রাখছি, হে রডটি নাই আমার রড এগুলা, মানে দরজার মাফে কাইটা রাখছি। বাইরে একটু যাও। ভাই আপনি কি এই বিষয়ে কিছু জানেন? ও আচ্ছা, আমার বাড়ি হলো সরাতল। আমি আইসি অক্সফোর্ডে কিছু কাজ করার জন্য, তো আইসা দিই মানুষজনের ভিড়। আমি দেখতেছি মানুষজনের ভিড়, পরে আমি জানি কী হয়েছে, বলে এনে চোর ধরছে। তো কিছু লোকজনে আমার মারধর কারণে ছিল, মালিক সাহেব বললো, ফরিদ ভাই বললো যে আমার দোকানে যা করছে আমি এই বিষয়টা দেখতেছি, তোমার সরো, আমার দোকানে কোনো মারামারি করানো যাবো না। তো পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কী কী মাল নিয়েছাও, তো ও আমাকে স্বীকারোক্তি দিল যে 20-25 কেজির মতো মাল বিক্রি করছি আমি। 17-18 টাকার মাল পেয়েছে, হ্যাঁ, স্বীকারোক্তি দিচ্ছে। স্বীকারোক্তি আমার কাছে দিল, আমি ওটা রেকর্ডিংও করে রাখছি, ভিডিও করছি আর কি। তো বললাম আপনাকে কেউ মারধর করেছে? না কেউ মারধর কারণে ফরিদ ভাই বললো যে না, আমার দোকানে মারামারি চলবো না, যা কারণে আমি করতেছি, আমি সাংবাদিক না, আমি সাংবাদিক হাতে তুলে দিই, প্রশাসনিক ব্যবস্থা। তারা যা সিদ্ধান্ত নেই নেবে। এবার দাও, বাজান এবার দাও। কি নাম তোমার? মোহাম্মদ সুমন। জোরে বলো। সুমন। সুমন, তোমার বাড়ি কোথায়? বাড়ি রূপের বেড়া। গুরুত্বপূর্ণ। তোমার আব্বুর নাম? শহীদুল ইসলাম। আচ্ছা, তুমি এখানে এই ওয়ার্কশপে কাজ করো কতদিন? 4 মাসের মতো হয়েছে। 4 মাসের মধ্যে। এখন তোমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে, ফরিদ যে অভিযোগ করেছে 10-12 হাজার টাকার মালামাল, বিভিন্ন ধরনের পরিত্যক্ত ম্যাটেরিয়ালস তুমি নিয়ে বিক্রি করেছো, আজকে তা হাতে নাতে ধরেছে, এর আগেও ডিল মেশিন নিয়ে গেছিলে, সেদিনকেও ধরেছে, এই বিষয়ে তোমার কোনো বক্তব্য রয়েছে কিনা? না, আমি 2 দিন নিয়েছিলাম জিনিস, ওটা আমি সাউদা না, তুমি এটিকে অস্বীকার করতেছো? না, 2 দিন নিয়েছিলাম, তুমি আমি ডিল স্বীকার মেশিন করেছি। দিয়েছিলা? না, ড্রিল মেশিন হয়েছে আপনার আমার এক বন্ধু নিয়েছিল কাজের জন্য, তুমি কি- উনি তুমি 4-5 কি- দিন পরে দিয়ে গেছে কি আর। বইলা নিছিলা? না, ভাই তখন ছিল না দোকানে, পরে বললাম যে আচ্ছা, কাজের তো জন্য মালিকের আসছে। কাছে বইলা নেওয়া উচিত ছিল কিনা? পরে ভাই বললো, আচ্ছা, আমার কথা তো হ্যাঁ বইলা নেওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, বলা তো না দরকার বইলা ছিল। নিলে সেটা কি হয়? সেটা চোর হয়, ধরা পড়লে চোরের চুরি কথা। হয়, না ধরা পড়লে কিছুই না, জানি না, হ্যাঁ, তাই না? তাই। সেটাই তো করেছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি দোষী না, বইলা নেও নাই যে? না বলার কারণে হ্যাঁ আমি দোষী। না বলে, যেটা না বইলা যে চোরেরা তো না বইলাই নাই, ওইটাই তো চুরি নাকি? ওইটাই তো চুরি করে। ওইটাই চুরি না, নাকি তুমি কি মনে করো? না সেটা। আচ্ছা, তারপরে আর কি কি নিয়েছো? না, তারপরে আর কিছু নেই। এই যে ভাঙুরি ম্যাটেরিয়াল যেটা এইটা 2 দিন নিয়েছিলাম। 2 দিন নিছিলা, তাহলে না করলে কেন? না, ওটা তো আমি বুঝিনি যে কোনটা আচ্ছা, 2 কোনটার দিন কথা। নিছিলা, 2 দিন কত কেজি করে নিয়েছিলা? 1500-1600 টাকা বেচছিলাম। 1500-1600 টাকা 2 দিনে বিক্রি করেছো। না, এখানে অভিযোগ আসছে তুমি টোটাল 10-12 হাজার টাকার মাল বিভিন্ন ম্যাটেরিয়ালস তুমি নিয়েছো। না, আমি ওরকম না, এখানে 1500-1600 টাকায় দায় সারা কথা বলে তো হবে না। অত তো তাহলে আর নেই। মালামাল কে নিল? তোমার সাথে কেউ ভাগে ছিল? না, তোমার সাথে আরেকও চোর ছিল? না, এই দোকানে আরেকও চুরি করে তোমার সাথে? কোথাও আপনি কথা বলবেন না, আরেকও চুরি করে? আমি বলতে পারবো না। তাহলে তো তুমি তো ধরা পড়েছো। তুমি তো একদিন করোনি, 2 দিন করেছো স্টেপ বাই তোমার স্বীকারোক্তিতে, না? হ্যাঁ। কয়দিন করেছো? 2 কয়দিন? 2 দিন। জোরে বলো। 2 দিন। 2 দিন। প্রথম দিন কত কেজি বিক্রি করছো? এই মোট এসে 1500-1600 টাকা বেচছিলাম। মোট 1500-1600 টাকা। একটা বলো, প্রথম দিন কত বিক্রি করছিলা? 700 টাকা, 700 টাকার মতো। 700 টাকা। তারপরে ও ভাই বেচছিলাম 700-800। আজকে কত দিন নিছিলা? আজকে নেই, আজকে খালি একটা কার্টুন নিয়েছিলাম, কার্টুনের সাথে 2টা স্টিলের টুকরা নিয়েছিলাম, ওটা কাজের জন্য। তাহলে এই যে তুমি যে তোমার স্বীকারোক্তি অনুযায়ী যে কাজটা তুমি, যে মালিকের এখানে তুমি রুটি রুজির বাহক হিসাবে তুমি এনে রয়েছো, তোমার পরিবারের খরচ যোগান পাচ্ছ, তাহলে এই মালিকের এখান থেকে চুরি করাটা, এটা কি কতটুকু তোমার কাছে মনে হয়েছে? না, এটা করাটা ঠিক হয় নাই আমার। ঠিক হয় নাই? না, ঠিক হয়েছে? না, ঠিক হয় এখন নাই। তোমার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নেব তুমি বলো? আমি ভুল করলে তো ভুলের ব্যবস্থা আছে, কারণ এখন তুমি পাপের। বলো তোমার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নেব? এখন তুমি কি চাও?
কথা হয়েছে আমি ভুল করছি, আমার হচ্ছে সংসার টংসার আছে, আমি লাস্টের মতো মাপ চাই। মাপ চাই, মাপ চাচ্ছ তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।